আজকে আমরা শিখব যে অ্যাডভার্ব কোথায় কোথায় বসে, ঠিক আছে? যে কোনো অ্যাডমিশন পরীক্ষায় অ্যাডভার্ব আসে, এর পজিশনটা আমরা শিখব এবং একটু খেয়াল করলে আমরা ইজিলি এটা করতে পারবো। তো অ্যাডভার্ব কোথায় কোথায় বসে এগুলো তোমার সুন্দরভাবে কমপ্লিট করার জন্য বা পারার জন্য তোমাকে একটা নিয়ম আগে থেকে জানতে হবে। সেটা হচ্ছে, দেখো, এগুলো তোমরা নোট করে রাখবা। অক্সিলারি ভার্ব ও মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব ও মেইন ভার্বের মাঝের ওয়ার্ডটি অ্যাডভার্ব হয়। তাহলে কোথায় বসে, পজিশন কোথায়? একটা অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে। সেকেন্ড পজিশন যদি আমি দিই, এটা হচ্ছে সাবজেক্ট ও মেইন ভার্ব। সাবজেক্ট ও মেইন ভার্বের মাঝের ওয়ার্ডটি, মেইন ভার্বের মাঝের ওয়ার্ডটি অ্যাডভার্ব হয়। মাঝের ওয়ার্ডটি অ্যাডভার্ব হয়, ঠিক আছে? মাঝে। আচ্ছা, পজিশন দুইটা, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মেইন ভার্ব, আর একটা হচ্ছে কি সাবজেক্ট এবং মেইন। নাম্বার 3, সেটা হচ্ছে প্রিপোজিশনের পরে প্রিপোজিশন। প্রিপোজিশনের পরে সাধারণত নাউন প্রোনাউন থাকতে হয়। তাহলে প্রিপোজিশনের পরে যদি সেই নাউন অথবা প্রোনাউন অথবা নাউন ফ্রেজ, নাউন প্রোনাউন না থাকলে ওই প্রিপোজিশনটি অ্যাডভার্ব হয়। মানে প্রিপোজিশন হতে গেলে তোমার সামনে কি লাগে? নাউন অথবা নাউন প্রোনাউন অথবা নাউন ফ্রেজ থাকতে হয়। যদি সেটা না থাকে তাহলে সেই প্রিপোজিশনটা হবে অ্যাডভার্ব। আমরা প্র্যাকটিসে বাড়তে পারবো। আর একটা কি, সেটা হচ্ছে তোমার সাবজেক্টের শুরুতে ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে। অর্থাৎ সেন্টেন্সে প্রেশার ক্রিয়েট করার জন্য অনেক সময় ভার্বকে আগায় নিয়ে আসতে হয়। সেক্ষেত্রে সেটা ভার্বের আগে একটা ওয়ার্ড নিয়ে আসতে হয়, সেক্ষেত্রে সেটা অ্যাডভার্ব। নাম্বার 5, অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্বের পরে অ্যাডভার্ব বসে। অ্যাকশন ভার্বের পরে সবসময় অ্যাডভার্ব বসে। তাহলে 5টা জিনিস। এবার আমরা প্র্যাকটিসে যাবো। 5টা নোট করে রেখো। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে, সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে অ্যাডভার্ব বসে। প্রিপোজিশনের পরে নাউন প্রোনাউন না থাকলে সেটা অ্যাডভার্ব হয়। সাবজেক্টের শুরুতে ভার্বের পূর্বে অ্যাডভার্ব বসে। আরটা কি, অ্যাকশন ভার্বের পরে, এটা কিন্তু অ্যাকশন ভার্বের পরে অ্যাডভার্ব বসে। তো আসো আমরা দেখি একটু প্র্যাকটিস করে যে এইগুলো মনে রাখলে আমার কতটা উপকার হতে পারে, এবং আই থিঙ্ক সবগুলোই তোমরা সুন্দর করে পারবা। তাহলে আসো আমরা প্র্যাকটিস করি। প্রথমটায় যাই আমরা। দেখো প্রথমে কি আছে? প্রথমে আছে হচ্ছে তোমার আই সেলডম গো টু সিনেমা, হ্যাজ সেলডম ইজ। তাহলে এখানে আমরা একটু দেখি। দেখো, আই সাবজেক্ট, আইটা কি? একটা সাবজেক্ট। তাহলে গো কি? ভার্ব। তাহলে সাবজেক্ট এবং মেইন ভার্বের মাঝে যে ওয়ার্ডটা বসে সেটা আমি কি বলছি? সেটা বলছি অ্যাডভার্ব। তাহলে এটার আনসার হবে কি? অ্যাডভার্ব। নাম্বার 2, ইট ইজ বেস্ট অ্যানালাইজড। এখানে আছে কি? ইজ, অক্সিলারি ভার্ব, আর এখানে আছে ভার্ব, তাই না? তাহলে আমি বলছিলাম অক্সিলারি ভার্ব এবং মেইন ভার্বের মাঝে যে ওয়ার্ডটা বসে সেটা কি হয়? অ্যাডভার্ব হয়। তাহলে দেখো, ওই রুলগুলো যদি আমার মনে থাকে একেবারে ক্লিয়ার অ্যাডভার্ব, কোনো ঝামেলা নাই। The price of essentials has gone down. The price of essentials has gone down. আমরা জানি ডাউন কি? ডাউন একটা প্রিপোজিশন, সিন্স একটা প্রিপোজিশন, বা বিফোর একটা প্রিপোজিশন। তাহলে এখানে দেখো ডাউন। এখন ডাউনের পরে আর কিছুই নাই। তাহলে যেহেতু ডাউন একটা প্রিপোজিশন, এরপরে নাউন প্রোনাউন নাই, তাহলে নাউন প্রোনাউন না থাকলে প্রিপোজিশনের পরে, তাহলে সেটা কি? অ্যাডভার্ব। কথার কথা এখানে আমি আরেকটু ক্লিয়ার করে দিই, একটা অন্যভাবে উদাহরণ দিয়ে, তাহলে তোমার মনে আরো ভালো থাকবে। ধরো কথার কথা, এখানে ডাউনের পরে ধরো দ্য ট্রেইন আছে। আমি কিন্তু একটা এক্সাম্পল দিচ্ছি, অর্থ কিন্তু মিলবে না, জাস্ট তোমাদের বোঝানোর জন্য। ডাউন দ্য ট্রেন, যখন দ্য ট্রেন একটা নাউন ফ্রেজ চলে আসে কিন্তু একটা প্রিপোজিশন হবে। যেহেতু কিছুই নাই, দ্যাটস ওয়াই প্রিপোজিশনের পরে নাউন বা নাউন ফ্রেজ কিছু না থাকলে তখন সেই প্রিপোজিশনটা কি হয়? অ্যাডভার্ব। হোপফুলি তোমরা এটা একেবারে ক্লিয়ার হয়ে গেল। ডাউন ওয়েন্ট দ্য রয়্যাল জর্জ। রয়্যাল জর্জটা কি? এটা কিন্তু জাহাজের নাম। যেমন ডাউন ওয়েন্ট দ্য টাইটানিক। তাহলে দেখো, গো ডাউন মানে কি? তলিয়ে যাওয়া। তাহলে আমি কি করছি? ওয়েন্ট ডাউন মানে পাস্ট ফর্ম। আচ্ছা, ভালো কথা। তাহলে ওয়েন্ট একটা ভার্বের পূর্বে সেন্টেন্সটাকে জোর প্রদান করার জন্য আমি আরো একটা ওয়ার্ড নিয়ে আসছি। তাহলে এই ওয়ার্ডটা কি হবে? অ্যাডভার্ব। আচ্ছা, লাস্ট ওয়ান, দ্য ফ্লাইট অ্যারাইভড লেট। তাহলে এই যে অ্যারাইভ, এই অ্যারাইভটা এটা বেসিক্যালি এটা ইন্ট্রানজিটিভ ভার্ব। তো এটা আর একটা নাম হচ্ছে অ্যাকশন ভার্ব। তো এই দেখো, অ্যাকশন, আমার রুল বলে কি অ্যাকশন ভার্বের পরে সবসময় অ্যাডভার্ব বসে। তাহলে এখানে লেটে মার্কিং করা,
দ্যাটস এটা হবে অ্যাডভার্ব। আর এইটা আমি আরেকভাবে দেখি, দেখো অর্থ অনুযায়ী যদি আমরা বলি দ্য ফ্লাইট অ্যারাইভড লেট, এখানে কিন্তু বলে নাই দ্য ফ্লাইট ইজ লেট, এটা বলছে ফ্লাইটটা পৌঁছাইছে একটু লেটে, তাই না? তাহলে এই লেটটা বেসিক্যালি ভার্বকে মডিফাই করতেছে। তাহলে আমরা জানি যে ভার্বকে যেটা মডিফাই করে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। এই হচ্ছে টোটাল অ্যাডভার্বের তোমার হচ্ছে পজিশন। আশা করি একেবারে ফুল ক্লিয়ার এবং ফাইনালি তোমরা সম্পূর্ণ মার্কস পাবা এখান থেকে কোশ্চেন আসলে। তাহলে আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, বেস্ট অফ লাক।